শুভ সকাল বন্ধুরা। রবির কবিতাঙ্গন চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। আপনাদের সবার দিনটা শুভ হোক এই কামনা জানাই। আজ আমি এসেছি একটা নতুন প্রতিবেদন নিয়ে আমাদের সৌরজগৎ সম্পর্কে। আসুন আমার সঙ্গে যোগ দিন যখন আমি সৌরজগতের বিস্ময়কর গভীরে ডুবে যাই এবং এই পথে এমন কিছু অবাক করা তথ্যের চেষ্টা করি যা জানলে বা শুনলে আপনি হতবাক না হয়ে পারবেন না। কিন্তু সৌরজগতের গভীরে যাত্রা মোটেও সহজ নয়। এখানে দূরত্ব এমন যা ভাবলে মাথা ঘুরে যায়। পরিবেশ এতটাই কঠিন যেখানে মহাকাশযানকে টিকতে হয় চরম তাপমাত্রা, রেডিয়েশন আর মহাশূন্যের ভেতর। বিজ্ঞানীরা এই সব বাধা অতিক্রম করতে ব্যবহার করেছেন আধুনিক প্রযুক্তি আর নতুন নতুন উপায়। পৃথিবীর আকাশ নীল। আকাশের এই রং আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু কেন বন্ধুরা, কথা আপনাদের মনে হতেই পারে। আর আপনারা জানেন আমাদের সৌরজগতে 8টি গ্রহ, সেগুলির আকাশের রং কেমন? উত্তরে বলা যায় সব গ্রহের রং কিন্তু এক নয়। কিন্তু কেন? আসলে গ্রহের রং তাদের গঠন ও বায়ুমণ্ডলের ওপর নির্ভর করে। প্রত্যেক গ্রহই সূর্যের আলো পায়। এখন সূর্যরশ্মি কিভাবে প্রতিফলিত হয় তা ঠিক করে দেয় এই রঙের বৈচিত্র্য। ফলে এই রং দেখেই গ্রহগুলির বৈশিষ্ট্য, অর্থাৎ সেগুলি কোন উপাদান দিয়ে তৈরি তা জানা যায়। প্রথমেই আসা যাক আমাদের পৃথিবীর কথায়। পৃথিবীর আকাশ নীল, তাই সুদূর মহাকাশ থেকে একে নীলই দেখা যায়। কিন্তু কেন? এর কারণ হলো বায়ুমণ্ডল। আমাদের বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে রয়েছে অসংখ্য ধুলোবালি। আমরা জানি সূর্যের আলোর 7টি রং। সেই আলো বায়ুমণ্ডল ভেদ করে আসে। এই সময় গ্যাসের অণু ও ভাসমান ধূলিকণাগুলোর উপর আলো পড়লে তা 7টি রঙে ভাগ হয়ে যায়। এক্ষেত্রে একটা মজার কথা বলি। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে স্বপ্ন তরঙ্গের দৈর্ঘ্যের রং আমাদের চোখে বেশি ধরা পড়ে। 7টি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এর বিক্ষেপণ সবচেয়ে কম, আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং বিক্ষেপণ সবচেয়ে বেশি। এর মানে হলো লাল আলো ছড়ায় সবচেয়ে কম আর নীল আলো ছড়ায় সবচেয়ে বেশি। তাই সূর্যের আলো পৃথিবীতে প্রবেশের সময় বায়ুকণার আলো ভাগ হয়ে বিক্ষিপ্ত হয়, তখন নীল আলোয় বেশি বিক্ষিপ্ত হয়। সেজন্য দিনের বেলায় আমরা আকাশ নীল দেখি। অন্যদিকে পৃথিবীর বাইরে গোটা পৃথিবীটাকে নীল দেখায় বায়ুমণ্ডলের নীল রঙের কারণে। এছাড়াও পৃথিবীতে যে 3 ভাগ জল, তারও একটা প্রভাব আছে। পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে দিনেও পৃথিবীর আকাশ কালো দেখাতো, তখন দিনেও তারা দেখা যেত। আসুন আমরা জেনে নিই আমাদের সৌরজগতের কিছু আশ্চর্য জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু সম্পর্কে। শুরুতেই আছে গ্রহগুলো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। প্রত্যেকটা গ্রহের রয়েছে আলাদা বায়ুমণ্ডল, ভৌগোলিক বৈশিষ্ট্য আর নিজস্ব গল্প। আবার আছে অসংখ্য উপগ্রহ, যেমন ইউরোপা আর এনসেডেলাস, যাদের বরফের নিচে লুকিয়ে থাকতে পারে বিশাল জল মহাসাগর। আসলে সৌরজগৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে আবর্তনরত বিভিন্ন গ্রহ
উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও মহাজাগতিক ধূলিকণার সমন্বয়ে গঠিত এক বিশাল ব্যবস্থাপনা। এই সৌরজগতে বর্তমানে 8টি প্রধান গ্রহকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরা হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আমি প্রত্যেকটি গ্রহের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহ। বৃহস্পতির মতো শনির কোনো কঠিন পৃষ্ঠদেশ নেই। এর চারপাশ ঘিরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন থাকায় গ্রহটির লাল রং হওয়ার কথা, কিন্তু এই গ্যাসীয় স্তরের উপরে রয়েছে অ্যামোনিয়া গ্যাসের মেঘ। এর প্রভাবে শনির রং ফিকে সোনালি। অবস্থান: সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 1.43 বিলিয়ন কিলোমিটার। এর রং হালকা সোনালি। বৈশিষ্ট্য: বিশালাকার বলয় থাকার জন্য বিখ্যাত। এই গ্যাসীয় গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম। চাঁদ রয়েছে প্রায় 146টি। পৃথিবীর মাটিতে বসে সৌরজগতের গভীরে যাত্রা মোটেই সহজ কাজ নয়। এখানে দূরত্ব এমন, ভাবলে মাথা ঘুরে যায়। পরিবেশ এতটাই কঠিন যেখানে মহাকাশযানকে টিকতে হয় চরম তাপমাত্রা, রেডিয়েশন আর মহাশূন্যের দৃঢ়তার ভিতর। এই সব বাধা অতিক্রম করতে বিজ্ঞানীদের ব্যবহার করতে হয় নতুন নতুন প্রযুক্তি আর নতুন নতুন উপায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সৌরজগতের ব্যাপ্তি। এমনকি সবচেয়ে কাছের গ্রহ মঙ্গলও আমাদের পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে। সেখান থেকে পাঠানো সিগন্যাল পৃথিবীতে পৌঁছতে সময় লাগে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত। এই কারণে বাস্তব সময়ে যোগাযোগ করা সম্ভব হয় না। তাই বিজ্ঞানীদের মিশনগুলো খুবই কঠিন ও নিখুঁতভাবে পরিকল্পনা করতে হয়। আমার সাথে আপনারাও এখন বিচরণ করছেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। এই গ্রহের বায়ুমণ্ডল নেই বললেই চলে, যা আছে অত্যন্ত পাতলা। সেখানে হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম সামান্য পরিমাণ থাকে। তাই সূর্যের আলো সরাসরি এসে এই গ্রহে পড়ে। এখানে বায়ুমণ্ডলে আলোর বিচ্ছুরণ ঘটতে পারে না। মূলত আয়রন, নিকেল ও সিলিকেট দিয়ে তৈরি বুধের পৃষ্ঠদেশ। এতক্ষণে আপনারা সরাসরি চলে এসেছেন শুক্র গ্রহে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। এর আকার বুধের চেয়ে একেবারেই ভিন্ন। বায়ুমণ্ডলেও বুধের মতো কঠিন হালকা নয়। এই বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ও অক্সাইড। সেই সঙ্গে মিশে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। এদের উপাদানের কারণে শুক্রের বায়ুমণ্ডল কমলা রঙের করে তুলেছে। এটাই টেলিস্কোপের মাধ্যমে দূর থেকে আমরা দেখতে পাই। শুক্রের পৃষ্ঠতলের রং দেখা যায় না। কথায় কথায় আমরা মঙ্গল গ্রহে পৌঁছে গেছি। মঙ্গলকে আমরা লাল গ্রহ বলেই জানি। মঙ্গলের পৃষ্ঠে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও অক্সাইড। তার মানে লোহা, আর লোহা থেকে এসেছে লোহিত লাল শব্দ। কথায় কথায় আমরা চলে এসেছি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে। এর কোনো নির্দিষ্ট রং নেই। সাদা, কমলা, বাদামি ও লালের মতো নানা রং এই গ্রহের। বৃহস্পতি আসলে গ্যাসীয় দানব। এর কোনো শক্তপোক্ত পৃষ্ঠদেশ নেই। তা তৈরি হিলিয়াম, হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস দিয়ে। সেই সঙ্গে বায়ুমণ্ডলে রয়েছে বিভিন্ন উপাদানে তৈরি মেঘ।
বৃহস্পতির বায়ুমণ্ডলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবারে আসুন সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম ও ষষ্ঠ গ্রহ, যা গ্যাসীয় দৈত্য বা গ্যাস জায়ান্ট হিসেবে পরিচিত। এর প্রধান বৈশিষ্ট্য হল বিস্তৃত ও উজ্জ্বল বলয়, যা বরফ, ধূলিকণা ও ছোট গ্রহাণুর সমন্বয়ে গঠিত। শনি গ্রহ মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় 1.43 বিলিয়ন কিলোমিটার। শনিতে মেঘ ও ঘূর্ণিঝড়ও দেখা যায়, যার মধ্যে রয়েছে ছায়াকণা আকৃতির রহস্যময় মেঘের গঠন উত্তর মেরুতে। এর উপগ্রহ প্রায় 146টি, যার মধ্যে টাইটান সবচেয়ে বড় ও বিশেষভাবে গবেষণার যোগ্য। এবার আমি আপনাদের সাথে পরিচয় করাবো আরও একটি গ্যাসীয় দৈত্যের সাথে, যার নাম ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ এবং এটি একটি বরফীয় গ্যাসীয় দৈত্য। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 2.87 বিলিয়ন কিলোমিটার। এটি হালকা নীলাভ সবুজ রঙের, যা মূলত মিথেন গ্যাসের উপস্থিতির কারণে। ইউরেনাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পাশ ফিরে ঘোরে, অর্থাৎ এর ঘূর্ণন অক্ষ প্রায় 98 ডিগ্রি হেলে আছে, যা সৌরজগতের অন্য সব গ্রহ থেকে ব্যতিক্রম। এর রয়েছে প্রায় 27টি চাঁদ ও সূক্ষ্ম বলয়। ইউরেনাসে মৌসুমি পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়, কারণ এক ঋতু প্রায় 21 বছর স্থায়ী হয়। এটি সৌরজগতের একটি রহস্যময় ও শীতল গ্রহ। কথায় কথায় আমরা চলে এসেছি সৌরজগতের অষ্টম ও সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনের কাছে। নেপচুনের গড় দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। এটি একটি বরফীয় গ্যাসীয় দৈত্য এবং গাঢ় নীল রঙের, যা মূলত বায়ুমণ্ডলের মিথেন গ্যাস ও অজানা কোনো কারণবশত সৃষ্টি। নেপচুনে সৌরজগতের সবচেয়ে প্রবল বাতাস ও ঝড় দেখা যায়। বায়ুর গতি ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর সবচেয়ে বড় ঝড়ের নাম গ্রেট ডার্ক স্পট। নেপচুনের 14টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে ট্রাইটন সবচেয়ে বড় এবং বরফে ঢাকা। এটি একমাত্র গ্রহ যা গণনার মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল 1846 সালে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থেকে সৌর ভ্রমণে আমার সাথী হয়ে আমাকে সহযোগিতা করার জন্য। এই ছিল সৌরমণ্ডলীর আশ্চর্য জগতের এক ঝলক, যেখানে প্রতিটি গ্রহের রয়েছে নিজস্ব চরিত্র, রং ও রহস্য। বিজ্ঞান আমাদের নিয়ে যাচ্ছে এই অজানা গ্রহগুলোর আরও গভীরে, প্রতিনিয়ত উন্মোচন করছে নতুন নতুন তথ্য। ভবিষ্যতে আমরা হয়তো আরও জানতে পারব এদের বুকেই কি লুকিয়ে আছে প্রাণের কোনো আভাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার প্রিয় গ্রহ কোনটি আর কেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো মহাজাগতিক কাহিনী নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন আর চোখ রাখুন আকাশে, কারণ মহাকাশ আমাদের ডাকছে।